হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল প্যাশন অফ জয়। আমি জয় নানান ইন্টারেস্টিং জায়গার ইনফরমেশন আপনাদের সঙ্গে শেয়ার করি। আজকেও আমরা চলেছি এমনই একটি ইন্টারেস্টিং জায়গার ইনফরমেশন এবং রিভিউ আপনাদের সঙ্গে শেয়ার করতে। কিছুদিন ধরে বন্ধুদের মধ্যে আলোচনা হচ্ছিল যে অনেক দিন হয়ে গেল কোথাও একসঙ্গে খেতে যাওয়া হয় না। বেশ কিছু অপশন খোঁজার পরে আমরা সবাই মিলে একমত হলাম যে এবার আমরা যাব হোটেল সনেটে, যেটা কিনা সল্টলেকের সিটি সেন্টার 1-এর কাছে রয়েছে। তো চলুন আজকে আমরা সবাই মিলে সেই হোটেলে যাই, দেখি কেমন হোটেলটি এবং হোটেলটি সম্পর্কে সমস্ত রিভিউ আমরা আপনাদের সঙ্গে শেয়ার করব। সো স্টে টিউন উইথ আস। আজকে আমরা দ্য হোটেল সনেটের বাফেট লাঞ্চের রিভিউ আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর হ্যাঁ, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, তাহলে যখনই আমরা এইরকম ইন্টারেস্টিং ইনফরমেশন আপনাদের জন্য শেয়ার করব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। তবে চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। এবার বলি এখানে আসবেন কি করে। ট্রেনে, বাসে, হাওড়া বা শিয়ালদা বা এয়ারপোর্ট যে কোনো জায়গার থেকে আপনি যদি আসতে যান, আপনি সোজা চলে আসুন সল্টলেক সিটি সেন্টার 1। সে আপনি মেট্রোতে আসতে পারেন, বাসে আসতে পারেন বা ক্যাবে। সিটি সেন্টার 1-এর ঠিক কাছেই আইএলএস হসপিটালের পাশেই রয়েছে দি হোটেল সনেট। আমরা গিয়েছিলাম লাঞ্চ বাফেটে। এই হোটেল দ্য সনেটের লাঞ্চ বাফেটের টাইমিং হলো 12টা 30 মিনিট থেকে 3টে 30 মিনিট পর্যন্ত। হোটেলে পৌঁছে হোটেলের গ্রাউন্ডের মধ্যে আমার মেয়ে রাই আর আমার এক বন্ধুর ছেলে দুজনে মিলে খুব মজা করতে লাগলো। এরপর একে একে আমরা সবাই হোটেলের ভিতরে প্রবেশ করলাম। হোটেলের রিসেপশন এরিয়াটা খুব বড় না হলেও খুব সুন্দরভাবে ডেকোরেট করা ছিল। আশপাশের এরিয়াটা খুব সুন্দর করে সাজানো ছিল, একটা এলিগেন্ট টাচ ছিল এর মধ্যে। রুমগুলো বেশ পরিপাটি করে সাজানো, সঙ্গে রয়েছে মডার্ন অ্যামিনিটিজে ভর্তি ওয়াশরুম। আর রুমগুলোর ইউএসপি হলো এই রুমের জানলা থেকে সুন্দরভাবে দেখা যায় বাইরের প্রাকৃতিক দৃশ্য। এরপর আমরা গেলাম হোটেলের রেস্টুরেন্টে। এদের রেস্টুরেন্টের নাম হলো অরা। সুন্দর ছিমছাম রেস্টুরেন্ট। পেস্তা গ্রিন কালারের ডাইনিং সোফা, ডাইনিং চেয়ার, তার সঙ্গে উডেন টেবিল। নাইস কম্বিনেশন, যেটা এই অরাকে আরো সুন্দরভাবে বিকশিত করেছিল। ডাইনিং এরিয়ার ডেকোরেশনটা ছিল দেখার মতন।
এবার দেখে নেওয়া যাক এদের বাফেটের মেনুতে কি কি আছে। প্রথমেই চোখে পড়ল ড্রিঙ্কস, যেটা ওয়েলকাম ড্রিঙ্কস হিসাবে আমাদের টেবিলে সার্ভ করা হয়েছিল। এছাড়া রয়েছে নানান ধরনের স্যালাড, রয়েছে ব্রেড সেকশন। যারা ব্রেড বা সেই জাতীয় জিনিস খেতে চান তাদের জন্য রয়েছে ব্রেডের সেকশন। এদের ভেজ সেকশনের ভ্যারাইটিও একেবারে কম নয়। পনির থেকে শুরু করে ভেজ পোলাও প্রভৃতি জিনিস বেশ সুন্দর করে সাজানো ছিল। এরপরে দেখে নিলাম আমার ফেভারিট ননভেজ আইটেমে কী কী ভ্যারাইটি আছে। চিকেন বিরিয়ানি তো ছিলই, এছাড়াও আরও দু রকমের চিকেনের প্রিপারেশন ছিল। আহা, মাটন রোগান জোশ, কালারটা কিন্তু ফাটাফাটি এসছে। আশা করি টেস্টও দুর্দান্ত হবে। এটা হলো এদের ডেজার্ট সেকশন। ডেজার্ট সেকশনে আইটেম কিন্তু একেবারে কম নেই। আর শেষ পাতে ছিল আইসক্রিম। যাই হোক, অনেক দেখা হলো, এবার খাবার পালা। টেবিলেই ওরা ওয়েলকাম ড্রিঙ্কসটা সার্ভ করে দিয়ে গেল, আর স্টার্টারও টেবিলেই সার্ভ করবে, একদম গরম গরম। রাই আর তার ভাই দুজনে কিন্তু বেশ খুশি। স্টার্টারে প্রথমে স্যুপ সার্ভ করা হলো। এরপর একে একে স্টার্টার এলো। পিৎজা, চিকেন সাটে, ক্রিসপি বেবি কর্ন, পনির ফ্রাই, প্রন ফ্রাই উইথ টস্ট উইথ সস, রোস্টেড গোবি, চিকেন কাবাব, রোস্টেড পনির কাবাব। এছাড়াও একটি স্পেশাল ডিশ আমার যেটা মনে হলো, যেটা আমি অন্য কোনো জায়গায় খাইনি, সেটা হলো চিজ কর্ন। এই দুটোর মিক্সে একটা আইটেম, এটার নামটা ঠিক মনে নেই, বাট খেতে কিন্তু ভালো হয়েছিল।
যাই হোক, এবার কথা আর না বাড়িয়ে মেন কোর্সের উপরে কনসেন্ট্রেট করা যাক। একটা কথা অবশ্য না বলে নয়, এখানকার যে যারা ম্যানেজার ছিল বা যারা সার্ভ করছিল তারা কিন্তু মাঝে মধ্যে এসেই আমাদের কাছ থেকে ফিডব্যাক নিয়ে যাচ্ছিল, আর কোনো রকম কোনো অসুবিধা হচ্ছে কি না সেটা জানতে চেয়েছিল। তো এই সাইডটা একটা প্লাস পয়েন্ট আমার মনে হলো। তো যাই হোক, সমস্ত বন্ধুরা মিলে সেদিনকে সানডের লাঞ্চটি বেশ ভালোই হয়েছিল হোটেল দ্য সনেটে। আপনারা যখন এই হোটেলে লাঞ্চ করতে আসবেন তখন আপনাদের এখানকার পরিবেশনা কেমন লেগেছে আমাদের কমেন্ট করে জানাবেন। আমাদের আজকের এই প্রতিবেদন যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন, আর প্যাশন অফ জয়ের পাশে থাকবেন।